ডিয়ার ভিউয়ার্স, ট্রান্সলেশনের ওপর আজকে আমার 13তম ক্লাস। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করব। তো এই প্যাসেজটাই যে আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামিনেশনে আসবে এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো যে এই ট্রান্সলেশনের মধ্য দিয়ে তোমরা তোমাদের ট্রান্সলেশনের ওপর দক্ষতা যদি বাড়াতে পারো, তাহলে অবশ্যই পরীক্ষার হলে ট্রান্সলেশন করতে তোমাদের অসুবিধা হবে না। তো চলো, সময় নষ্ট না করে আজকের ট্রান্সলেশনটা কত সহজে করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কি দেওয়া আছে না, ছোটবেলায় চৈতন্যর আদরের নাম ছিল নিমাই। তাহলে আমি এটা দেখতে পাচ্ছ ছিল, মানে এটা একটা পাস্ট টেন্স, মানে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমি এরকম ভাবে বলতে পারি যে চৈতন্য's চাইল্ডহুড পেড নেম, এই যে আদরের নেম তুমি পেড নেম বলতে পারো। পেড নেম ওয়াজ নিমাই। ওকে, এই সেন্টেন্সটাকে তুমি এইভাবে বলতে পারতে যে এরকম ভাবে বলতে পারো যে চৈতন্য ওয়াজ কল্ড নিমাই আউট অফ অ্যাফেকশন। মানে এই যে স্নেহবশত বা আদর করে তাকে নিমাই বলে ডাকা হতো। তাহলে এই ট্রান্সলেশনটাকে তুমি এইভাবেও লিখতে পারো। 2 নম্বর সেন্টেন্স কি বলেছে, নবদ্বীপে সেই সময় অনেক বড় বড় পণ্ডিত ছিলেন। তাহলে এইরকম ভাবে লিখতে পারো যে মেনি erudite scholars, many erudite scholars were at Navadvip at that time. এটা বলতে পারো, বা এই সেন্টেন্সটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে many great pundits, many great pundits lived at Navadvip at that time. এইভাবেও লিখতে পারো। এবার যদি কারো দেখতে অসুবিধা হয় তাহলে ফোনটাকে তোমরা একটু মানে স্ক্রিনটাকে উল্টে দিয়ে লার্জ করে নিয়ে দেখতে পারো। 3 নম্বর সেন্টেন্সটা কি বলেছে, নিমাই তাহাদের নিকট লেখাপড়া শিখিয়া একজন অসাধারণ পণ্ডিত হইলেন। তাহলে এরকম ভাবে বলতে পারো যে নিমাই took education from them, এরকম গট এডুকেশনও বলতে পারো, গট এডুকেশন ফ্রম দেম and became a great scholar. এটা বলতে পারো, বা এই সেন্টেন্সটাকে তুমি এইভাবে লিখতে পারো যে যে নিমাই became a great scholar after taking education from them। মানে উল্টে দিয়েও তুমি এটাকে লিখতে পারো। ওকে, মানে সেন্টেন্সটাকে উল্টে দিয়ে মানে উল্টো রকম ভাবেও তুমি লিখতে পারো। এছাড়া তোমরা তোমাদের মতন ট্রান্সলেশন করতে পারো, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আমি অবশ্যই যদি ভুল থাকে তাহলে আমি রেকটিফাই করে দেবো। 4 নম্বর সেন্টেন্স কি বলছি, বড় বড় পণ্ডিতের সঙ্গে তর্ক করিয়া তাহাদিগকে হারাইয়া তিনি আমোদ পাইতেন, মানে কি আনন্দ পাইতেন। তাহলে এরকম ভাবে বলতে পারো যে হি ওয়াজ
ডিলাইটেড, হি ওয়াজ ডিলাইটেড কি করে আনন্দ পাইতে, না ইন ডিবেটিং, ডিবেটিং মানে তর্কে যোগদান করে, ইন ডিবেটিং অ্যান্ড ডিফিটিং, অ্যান্ড ডিফিটিং অ্যান্ড ডিফিটিং দেম মানে তর্কে অংশগ্রহণ করা এবং তাতে তাদেরকে হারিয়ে সে কি করতো, না হি ওয়াজ ডিলাইটেড, খুব আনন্দ পাইত। তাহলে কেউ এরকম ভাবেও লিখতে পারো যে হি টুক ডিলাইট, হি টুক ডিলাইট তারপরে যা লেখা আছে ইন ডিবেটিং অ্যান্ড ডিফিটিং, ইন ডিবেটিং অ্যান্ড ডিফিটিং দেম। তাহলে ওয়াজ ডিলাইটেড মানে ওয়াজ এর পরে এটা বিভার আছে বলে আমি এটা অ্যাডজেক্টিভ করলাম, আর এটাকে ভার্ব ইউজ করেছি মানে কি এটা ডিলাইট আমি নাউন হিসাবে ব্যবহার করছি। তাহলে বলতে পারি হি টুক ডিলাইটেড, বা এই জায়গায় আমি এরকমও বলতে পারতাম যে হি বিকেম ডিলাইটেডও বলতে পারতাম। ওকে, তাহলে এইভাবেও লিখতে পারো যে হি টুক ডিলাইট ইন ডিবেটিং অ্যান্ড ডিফিটিং দেম। ওকে, শেষে একদিন তিনি গয়ায় গমন করিলেন। তাহলে ফাইনালি অথবা এরকম ভাবে বলতে পারি যে ইন দা এন্ড হি ওয়েন্ট টু গয়া, হি ওয়েন্ট টু গয়া। তাহলে এইটাকে এইভাবে লিখতে পারি। ওয়েন্ট টু কেন করলাম না, এটা সিম্পল পাস্ট টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম। এইখানেই তাহার এক আশ্চর্য পরিবর্তন হলো। তাহলে এইখানেই তাহার আর আশ্চর্য পরিবর্তন করলো। তাহলে কি বলবো, বলতে পারি এ স্ট্রেঞ্জ চেঞ্জ কেম ওভার হিম অ্যাট দেয়ার। কোথায়, মানে গয়ায় তার পরিবর্তনটা ঘটলো। স্ট্রেঞ্জ চেঞ্জ কেম ওভার দেম। তাহলে এই স্ট্রেঞ্জ চেঞ্জ যদি না বলে কেউ এরকমও বলতে পারো আ মিরাকিউলাস চেঞ্জ হ্যাপেন্ড। এই যে চেঞ্জ কেম ওভার না বলে তুমি হ্যাপেন্ডও বলতে পারো। এবারে হ্যাপেন্ড টু বলতে হবে, হ্যাপেন্ড টু হিম অ্যাট দেয়ার। তাহলে এটাকেও বলতে পারো। এবারে তিনি একেবারে যেনটা দুবার হয়ে গেল, একেবারে যেন নতুন মহাপুরুষ হইয়া গেলেন। তাহলে আমি বলতে পারি এরকম ভাবে যে হি ওয়াজ ট্রান্সফর্মড, into a new great saint। এটাও বলতে পারি he was transformed into a new great saint। বা ট্রান্সফর্মের জায়গায় যদি আমি এরকমও বলতে পারি যে he became a new great saint। এটাকেও আমরা বলতে পারি। ওকে, এছাড়া তোমরা তোমাদের মতো নিজেরা ট্রান্সলেট করবে এবং অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তিনি কেবল হরিনাম করতেন। তাহলে বলতে পারি হি অনলি আটার্ড, অথবা বলতে পারি চ্যান্টেড। আটার্ডও বলতে পারি অথবা চ্যান্টেড কি করতো না হরিনাম। এবারে হরিনাম নিয়ে কে বলবে, কেউ সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে হরিনাম লিখতে পারো, অথবা এরকমও বলতে পারো হি চ্যান্টেড অথবা আটার্ড দ্য নেম অফ গড, এটাও বলতে পারো। আর তাহার দুই চক্ষু জলে ভরিয়া যাইতো। তাহলে কি বলতাম,
and his two eyes were filled with tears. এটাও বলতে পারো, চৈতন্য হরিনাম করিতে করিতে জ্ঞান শূন্য হইয়া পড়িতেন। তাহলে এরকম বলতে পারি যে হরিনাম করিতে করিতে জ্ঞান শূন্য হইয়া পড়িতেন। তাহলে চৈতন্য was, এবার জ্ঞান শূন্য বলতে কি বলবে তুমি, মানে কি তার জ্ঞান হারিয়ে যেত? engrossed in the thought of chanting the name of God. তাহলে চৈতন্য was engrossed in the thought of chanting the name of God. এই যে মানে ভগবানের চিন্তায় করতে করতে এখানে জ্ঞান শূন্য নয়, মানে ভগবানের মানে চিন্তায় নিমগ্ন হয়ে যেত। ওকে, তাহলে সেই কথাটাকে বলতে চাইছি। এটা তোমরা তোমাদের মতনও ট্রান্সলেট করতে পারো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমি এই প্যাসেজটা ট্রান্সলেট করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং আমার সাথে থাকতে গেলে চ্যানেলটিকে